একজন সনাতন ধর্মের লোক এসে বললেন, তোমার সঙ্গে বাহাস করব। কালো মাটি সফরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ওয়াজ করলাম আগের দিন। পরের দিন ওই একই মাঠে 2 দিন ব্যাপী মাহফিল। একজন সনাতন ধর্মের লোক এসে বললেন, তোমার সঙ্গে বাহাস করব। বললাম, বাহাস করার আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। তোমার ধর্মে গরুর গোশত হারাম, আর গরুর চামড়া দিয়ে জুতা বানাই পড়তে লাগে বড় আরাম। গোশতের দোকানে গরুর গোশত আর খাসির গোশত পার্থক্য করে বেড়াও। কোনটা গরুর গোশত আর কোনটা ছাগলের গোশত খুঁজে বেড়াও। কিন্তু জুতার দোকানে গিয়ে কোনদিন বলে নাই কোনটা জুতা, কোন জুতাটা খাসি চামড়ার আর কোন জুতাটা গরুর চামড়ার। সেই দেবতার গোশত খেলে অবমাননা হয়, সেই দেবতার চামড়া দিয়ে জুতা বানাই পায়ে দিয়ে বেড়ালে বড় মজা হয়। কারণ বাপ দাদা করেছে তাই আমিও করি। দলিল আছে আর না আছে, সঠিক না বেঠিক এটা যাচাই করার সুযোগ নেই। আবু তালেব কালেমা বিনে মারা গেল। আবু তালেবের মৃত্যুর পরে নবী চিন্তিত হয়ে পড়লেন। নবী বললেন, চিন্তিত হয়ে পড়লেন, চাচা বেদিন অবস্থায় মারা গেল। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, নবী গো, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারেন না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করবেন। আল্লাহ ভালো করেই জানেন কে হেদায়েত পাবে আর কে পাবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতটা খুঁজতে হয় ডেইলি, বাতাস চাইতে হয় না। আস্তিক নাস্তিক বেদিন বেঈমান সবার নাকে বাতাস ঢোকে, অক্সিজেন খেয়ে মানুষ বেঁচে থাকে। আল্লাহকে মানে সে উপায়, যে মানে না সেই উপায়। কিন্তু হেদায়েত আল্লাহ সবাইকে দান করেন না। দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাতে 17 বার সূরা ফাতিহায় বলতে হয় কমপক্ষে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রভু হে, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এক শ্রেণীর পীর সাহেব বলছেন, হাসরের ময়দানে জাহাজ নিয়ে আসবে তোমার পীর, তোমাকে জাহাজে তুলে নিয়ে যাবে। সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আদরের চাচার 2 পায়ের তলায় 2 খণ্ড অগ্নিকুণ্ড দেওয়া হবে। আগুনের হিটে আমার চাচার মগজ গলে গলে পড়বে। বিশ্ব নবী হয়ে আমার চাচার জন্য কিছুই করতে পারবো না।